আজকে যে আমরা যে তাবলিগ জামাতের মধ্যে যে একটা সংঘর্ষ দেখেছি যে রাত ৩টা বাজে সাদপন্থীরা জোবায়ের পন্থীর উপর যেভাবে আক্রমণ চালিয়েছে এবং কি আমরা এটাও শুনতে পেয়েছি যে ৩ জন ভাইকে হত্যা করা হয়েছে, তিনারা শহীদ হয়েছেন। তো এই বিষয়টা নিয়ে খুব একটা বাজে মেসেজ জনসাধারণের কাছে পড়েছে। এটাকে আপনি কিভাবে দেখতেছেন? বিষয়টা হচ্ছে যারা এখানে মানুষকে হত্যা করেছে তারা কখনো তাবলিগওয়ালা হতে পারে না। এখন তো উচিত ছিল তারা আমাদের ৩ জনকে মেরেছে অন্যায়ভাবে, আমাদের উচিত ছিল তাদের এরকম ৩ জন না বরং ৩০০ জনকে শুয়ে দেওয়া। জবাব একটা কথা হচ্ছে, আপনারা বলছেন যে সংঘর্ষ হচ্ছে, আসলে সংঘর্ষের সাথে আমরা কখনো একমত না। সংঘর্ষ কাকে বলে? যেখানে দুইটা গ্রুপ মিলে দুটো গ্রুপের পাল্টাপাল্টি আক্রমণ থাকবে, এটাকে সংঘর্ষ বলা যেতে পারে। যেখানে এক পক্ষ এরকম হামলা করবে, আরেক পক্ষ নীরবে শুয়ে যাবে, বা তারা দেশের প্রতি শ্রদ্ধা করে, দেশের আইনের প্রতি শ্রদ্ধা করে, ইসলামের প্রতি সম্মান দেখিয়ে অন্য ভাইয়ের উপর আক্রমণ বা চড়াও হইতেছে না, এটাকে তো সংঘর্ষ বলা যায়। যেখানে ইকরামুল মুসলিমিন একটা শব্দ তাবলিগে আছে, যে অপর ভাইকে ইকরাম করতে হবে, ইকরামের দৃষ্টান্ত এই তাবলিগওয়ালারা আমার মনে হচ্ছে সবচেয়ে বেশি দৃষ্টান্ত স্থাপন করেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আমাদের চ্যানেলের পক্ষ থেকে এমন একজন মেহমানকে আমন্ত্রণ জানিয়েছি, যিনি আপনাদের সবারই পরিচিত মুখ এবং কি ইসলামিক স্কলার, বিশিষ্ট গবেষক হযরত মাওলানা মুফতি মুসলিউদ্দিন তাওহীদ। তো আজকে আমরা হযরতের কাছে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তো এর আগে আমরা হযরতের সাথে কিছু আলাপ আলোচনা করতেছি। যে হযরত কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আমরা আপনার সাথে যে বিষয়টি আলোচনা করব, যে বর্তমান 2-1 দিনের মধ্যে আমরা যে বিষয়টি দেখতেছি যে বর্তমান তাবলিগ জামাতের মধ্যে 2 গ্রুপের সংঘর্ষ, সাদপন্থী এবং জুবায়েরপন্থী। তো এই 2 গ্রুপের সংঘর্ষের কারণে একটা মানুষের মাঝে একটা খারাপ মেসেজ এবং কি নেতিবাচক মেসেজ যাইতেছে। তো এই সংঘর্ষের আসল কারণটা কি, এর পিছনে কারা রয়েছে? ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে সমস্ত দর্শকবৃন্দ এবং শ্রোতামণ্ডলীদেরকেও ধন্যবাদ জানাতে চাই। আসলে আপনি যে প্রশ্নটি করেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সময়োপযোগী, এবং যে প্রশ্নের উত্তর না পাওয়ার কারণে আজকে আমরা সহ পুরো বিশ্ববাসী হতবাক এবং এরকম বিভিন্ন পেরেশানিতে আমরা ভুগতেছি। তাবলিগ জামাত বাংলাদেশে দীর্ঘদিন যাবৎ চলমান, এর মাধ্যমে মানুষ হেদায়েত পেয়েছে আলহামদুলিল্লাহ, এবং ভবিষ্যতে আমরা আশা করি কিয়ামত পর্যন্ত তাবলিগ জামাত চলমান থাকবে। তবে প্রত্যেকটা জিনিস যখন একটা পর্যায়ে পৌঁছে যায়, আপনি সেটা দল বলতে পারেন, গোষ্ঠী বলতে পারেন, ব্যক্তি বলতে পারেন, তখন আসলে ওই বড় জিনিসটার পেছনে শত্রু দাঁড়িয়ে যায়, সেটাকে নস্যাৎ করার জন্য, নষ্ট করার জন্য এবং তার ভাবমূর্তিকে নষ্ট করার জন্য। তো তাবলিগ জামাত সুনাম সুখ্যাতির সাথে ছড়িয়েছে এবং আলেমদের নেতৃত্বে পুরা বিশ্বে এরকম ছড়িয়েছে, এবং এর সুফল পুরা বিশ্ববাসী এরকম লাভ করেছে। তো তাবলিগ জামাতেরও একটা শত্রুপক্ষ দাঁড়িয়েছে। এখন তাদের সূত্রপাত কখন থেকে কাদের মাধ্যমে হচ্ছে এটা স্পষ্ট না, তারপরও অনেক বিষয় অস্পষ্ট থাকা সত্ত্বেও মানুষ কিন্তু এগুলো বুঝে। বাংলাদেশে এমন অস্পষ্ট বিষয় ছিল গণঅভ্যুত্থানের পরে, সেগুলো কিন্তু স্পষ্ট হয়ে গেছে। আমরা দেখেছি বাংলাদেশে জঙ্গি নাটক, বিভিন্ন ধরনের গুম খুন হয়েছে, সেগুলোকে বিভিন্ন দলের উপর এরকম লাগানো হয়েছে, তোকমা দেওয়া হয়েছে। কিন্তু কি দেখা গেছে 2024 সালে গণঅভ্যুত্থানের পর স্পষ্ট হয়ে গেছে এগুলো একটা বিশেষ দল, বিশেষ ব্যক্তিদেরকে এরকম দোষ চাপানোর জন্য এই কর্মকাণ্ডগুলো তারা করেছে। তো তাবলিগ জামাতের ক্ষেত্রে বিষয়টা এরকম। আপনি দেখতে পারেন আসলে বাংলাদেশে তাবলিগ জামাতটা এত সুনামের সাথে চলছে, এটাকে একটু গতিকে কমিয়ে দেওয়ার জন্য, সেটা আপনি রয়ের কথা বলতে পারেন অথবা ভারতের অন্য কোনো সংখ্যা আপনি যে তাদের নামও আপনি পেশ করতে পারেন, যাদের মূল কাজ হচ্ছে বাংলাদেশকে অশান্তি করা। এখন অশান্তি তারা যদি আমাদের সাথে এসে ডাইরেক্ট যুদ্ধ করে, এটা তো সম্ভব না, এবং পুরো বিশ্ববাসী দেখতে পাবে। এই জন্য আমাদের মতো কিছু লোককে তারা এরকম তৈরি করছে, মূলত তাদেরকে দিয়ে করানো হচ্ছে, তারা পিছনে লুকিয়ে আছে। এখন আপনি হুজুর, উনিও হুজুর, তো স্বাভাবিক কথা এরকম আসবে যে একজন হুজুর আরেকজন হুজুরের পেছনে কীভাবে লাগতে পারে। এই মেসেজটা মূলত মানুষের মাঝে ছড়াইয়েছে এই পিছনের কিছু লোকেরা। জি, ধন্যবাদ মোহতারাম। আপনার কাছে আমরা দ্বিতীয় যে প্রশ্নটি করব, যে আজকে যে আমরা যে তাবলিগ জামাতের মধ্যে যে একটা সংঘর্ষ দেখেছি যে রাত 3টা বাজে সাদপন্থীরা জুবায়েরপন্থীর উপর যেভাবে আক্রমণ চালিয়েছে এবং কি আমরা এটাও শুনতে পেয়েছি যে 3 জন ভাইকে হত্যা করা হয়েছে, তিনারা শহীদ হয়েছেন। তো এই বিষয়টা নিয়ে খুব একটা বাজে মেসেজ জনসাধারণের কাছে পড়েছে। এটাকে আপনি কিভাবে দেখতেছেন? বিষয়টা হচ্ছে যারা এখানে মানুষকে হত্যা করেছে তারা কখনো তাবলিগওয়ালা হতে পারে না। তাবলিগের শিক্ষা এটা তো কখনোই হতে পারে না যে মানুষকে হত্যা করবে। যেখানে ইকরামুল মুসলিমিন একটা শব্দ তাবলিগে আছে, যে অপর ভাইকে ইকরাম করতে হবে, ইকরামের দৃষ্টান্ত এই তাবলিগওয়ালারা আমার মনে হচ্ছে সবচেয়ে বেশি দৃষ্টান্ত স্থাপন করেছে। একজন ভাই ঘুম যায় এই তাবলিগের মধ্যে, সেই ভাইয়ের এরকম পা এরকম হাত দিয়ে এরকম চাপড়াচ্ছে এবং সুন্দর করে মলে দিচ্ছে যেন ওই ভাইটির ঘুম সুন্দরভাবে হয়। এটা তাবলিগের একটা সিফাত।
এরকম সিফাতধারীরা কিভাবে মানুষকে হত্যা করতে পারে? তার মানে যারা হত্যা করছে তারা কখনো তাবলিগধারী হতে পারে না, যারা তাদেরকে গাইডলাইন করেছে তারা কখনো তাবলিগের মুরব্বী হতে পারে না। আরেকটা কথা হচ্ছে, আপনারা বলছেন যে সংঘর্ষ হচ্ছে, আসলে সংঘর্ষের সাথে আমরা কখনো একমত না। সংঘর্ষ কাকে বলে? যেখানে দুইটা গ্রুপ মিলে দুটো গ্রুপের পাল্টাপাল্টি আক্রমণ থাকবে, এটাকে সংঘর্ষ বলা যেতে পারে। যেখানে এক পক্ষ এরকম হামলা করবে, আরেক পক্ষ নিরবশ হয়ে যাবে, বা তারা দেশের প্রতি শ্রদ্ধা করে, দেশের আইনের প্রতি শ্রদ্ধা করে, ইসলামের প্রতি সম্মান দেখিয়ে অন্য ভাইয়ের উপর আক্রমণ বা চড়াও হইতেছে না, এটাকে তো সংঘর্ষ বলা যায় না। এটা বলা যায় যে আমার বাড়ি আপনি লুণ্ঠন করছেন, আমি একটু প্রতিবাদ করছি, এছাড়া কিছু নয়। জি মোহতারাম, আমরা আপনার কাছে যে আরেকটি প্রশ্ন যাইতেছি যে এই যে জুবাইরপন্থীদের উপর হামলা হয়েছে, তো এই ক্ষেত্রে আপনাদের আলেমদের এবং কি মুরব্বীদের কর্মকার্য আমাদের আপনি যে প্রশ্ন করছেন খুবই গুরুত্বপূর্ণ। আসলে তাবলিগ জামাতের যে মূলধারা বাংলাদেশে, যেটা চলমান দীর্ঘদিন যাবত এবং যেটা ইনশাল্লাহ আমরা আশা করি কিয়ামত পর্যন্ত দোয়া করি আল্লাহ তাআলা যেন বাকি রাখেন। আমরা যেহেতু দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমরা চাই না আমাদের দেশের মানকে বিশ্বের কাছে এরকম নষ্ট হোক, এটা আমরা চাই না। দ্বিতীয় কথা হচ্ছে আমাদের মাধ্যমে যেন পুরো বিশ্বের মানুষ, মুসলমানগণ, বিশেষ করে কাফেররা ভুল মেসেজ যেন না গ্রহণ করতে পারে। এই জন্য আপনি দেখেছেন 2018 সালে আমরা মার খেয়েছি, কিন্তু এর প্রতিউত্তরে আমরা এরকম করিনি যে তাদের 10টাকে আমরা মেরেছি বা তাদের 10টাকে আমরা নিজ হাতে জবাই করেছি, সেটা করিনি। কেন? আমরা দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমাদের আলেমরাও শ্রদ্ধাশীল, আমাদের মুরব্বীরাও শ্রদ্ধাশীল। পুরা দেশবাসী যখন এরকম উত্তাল হয়ে গেছে, এখন তো উচিত ছিল, তারা আমাদের 3 জনকে মেরেছে অন্যায়ভাবে, আমাদের উচিত ছিল তাদের এরকম 3 জন না বরং 300 জনকে শুয়ে দেওয়া, জবাই করে দেওয়া, কিন্তু সেটা আমরা করিনি। পুরা দেশবাসী একটা দৃষ্টান্ত দেখেছে যে মূল দ্বারা তাবলিগওয়ালারা যারা জোবায়েরপন্থী আপনারা বলে থাকেন, যারা আলেম ওলামা, তারা কতটা সুন্দর এবং উদার এবং নিয়ম শৃঙ্খলার প্রতি তারা কতটা এরকম নিষ্ঠাবান এবং একতাবদ্ধ আপনারা দেখেছেন। আমাদের মুরব্বীদের ফয়সালা যে আমরা সরকার যেই আমাদেরকে আশ্বাস দিয়েছে সেই আশ্বাসের উপর আমরা থাকতে চাই, এবং ওনারা আজকে মামলা করেছেন। আমরা আশা করব অনতিবিলম্বে সেই দোষীদেরকে শাস্তি প্রদান করে বাংলাদেশের এই উত্তাল জনসমুদ্রকে যেন ঠান্ডা করে, অন্যথায় এই আগুন কিন্তু আরও সামনের দিকে বাড়বে। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। জি মোহতারাম, আমরা আপনার কাছে সুন্দর জবাব পেয়েছি। আমরা সর্বশেষ প্রশ্নে চলে যাচ্ছি, যে প্রশ্নটি হচ্ছে যে এই যে সমস্যা, এই যে বাংলাদেশের মধ্যে যে ইজতেমা নিয়ে, তাবলিগ নিয়ে যে সমস্যা দেখা যাইতেছে, তো এর শেষ সমাধানটা কি? সংক্ষেপে আপনি আমাদেরকে বলবেন। এর শেষ সমাধান, তারা তাদের জেদকে পরিহার করতে হবে। আল্লাহ তাআলা বনী ইসরাইলদেরকে বিভিন্নভাবে শাস্তি প্রদান করেছেন, কেন? তারা তাদের জেদের উপর ছিল। এই বর্তমান এতাআতি সাহাদি বা সন্ত্রাসী বা নিষিদ্ধ সংগঠন আমরা দাবি করব, এদের মধ্যে ওই বনী ইসরাইলের স্বভাবটা এখন বিদ্যমান। সেটা হচ্ছে জেদ করে থাকা, নিজেদের ভুলের উপর জেদ করে থাকা, নিজেদের প্রতিষ্ঠাতা বা তারা যাকে আমির বলে, যার কথা তারা এরকমও বলেছে প্রয়োজনে জাহান্নামে যেতে হলে জাহান্নামে যাব, নাউজুবিল্লাহ মিন যালিক। তো তারা ওই ব্যক্তির একটা কথা বা ওই ব্যক্তির অনুসরণের জেদের উপর এখন আছে। এখন এর সমাধান কি হতে পারে? সমাধান তো এটাই হতে পারে যে আপনারা আমাদের সাথে মিশে যান, কাজ করেন, আমরা তো কাউকে ঠেলে দেই না। আল্লাহর নবীর দরবার যেমনিভাবে কাফেরদের জন্য উন্মুক্ত ছিল, মুসলমানদের জন্য যেমনিভাবে উন্মুক্ত ছিল, কাফেরদের জন্য উন্মুক্ত ছিল, আমরা সেটা আহ্বান করব। আলেমদের, মুফতিদের, মুহাদ্দিসিন একরাম, সংখ্যা গরিষ্ঠ মানুষ এবং তালেব এলেম, ছাত্র জনতার এই মঞ্চগুলো উন্মুক্ত। কাফের, মুশরিক, বেদুইন, এমনকি আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, যে কোনো দলের ব্যক্তিরা আমাদের কাছে পরামর্শ চাইতে পারে, আমাদের সাথে কাজ করতে পারে দ্বীনের লাইনে। আমরা সেই উদারতা আহ্বান করব। দ্বিতীয়ত, তারা যদি তাদের জেদের উপরই থাকতে চায়, তাহলে এই জেদের একটা সলিউশন সরকার করতে হবে। কি করতে হবে? আমি 2-1টি পয়েন্ট বলি। তাদেরকে আমাদের জাতীয় কোনো মার্কাজ, জাতীয় কোনো ইজতেমার ময়দান তাদেরকে দেওয়া যেতে পারে না। কারণ এটা হতে পারে না যে আপনার একটা ঘর আপনি নির্মাণ করেছেন, আপনি সূচনা করেছেন এবং আপনার উত্তরসূরিদের কাছে সেটা হেফাজতে আছে, সেই ঘরে আমি গিয়ে এরকম আক্রমণ করে সেটার উপর আমি একটা দাবি করলাম। এখন যদি সরকার বা দেশের প্রশাসন সেখানে যদি এরকম কোনো ফয়সালা করে যে আসলে এই ঘরের কিছুদিন আপনি ব্যবহার করবেন আর কিছুদিন আপনি ব্যবহার করবেন, তো এটা তো ন্যায় বিচার হলো না। ন্যায় বিচার এটা যে আপনাকে এখান থেকে উঠিয়ে দিতে হবে। যদি এরপরে যদি আপনি না মানতে চান, তাহলে হয়তো বা সরকার আপনাকে অতিরিক্ত কিছু হিসাবে ওই পোস্তগলার আপনার ব্রিজের নিচে কিছু জায়গা দিয়ে দিবে, অথবা আপনাকে দেশ থেকে তাড়িয়ে দিবে, দুইটা একটা করবে। এছাড়া অন্য কোনো সলিউশন হতে পারে না। তো সর্বশেষ যে প্রশ্নটি, যে আপনি তাবলিগ জামাতের বর্তমান যিনি আমির রয়েছেন, যে মাওলানা সাদ, তিনি যদি তিনার ভুলগুলা মেনে নেন, তাহলে কি এর সমাধান হবে কি না, এই ব্যাপারে আপনি কি বলেন? আচ্ছা, মেনে নেবেন কিনা এটা আগে নিশ্চিত করুন। উনি মেনে নেবেন কিনা সেটা আমাদের কাছে যদি নিশ্চিত করুন। আমাদের মুরব্বীদের অনেক এরকম বক্তব্য আছে যে ওনাকে কয়েকবার চিঠি দেওয়া হয়েছে, ওনাকে ডাকা হয়েছে, চিঠির প্রত্যুত্তর উনি কিন্তু আগের ভুলগুলোর উপর অটল এবং অবিচল ইস্তেকামত আছে, সেটার উপর তিনি দলিল পেশ করেছেন
এবং তার গ্রুপ এবং তার পরবর্তী অনুসারীরা নাউজুবিল্লাহ এটাও বলেছে যে চাঁদ সাহেব যেই পথে যাবে সেটা জাহান্নাম হলে আমরা জাহান্নামে যেতে চাই। তো ওনারা ওনাদের এই ভুল বুঝতে পারবেন সেটা তো বহুত সামনের কথা। আমরা দোয়া করি ওনারা যদি বুঝতে পারে, উনি ওনার ভুল থেকে যদি ফিরতে পারে, আল্লাহ তাআলা আমরা চাই আল্লাহ তাআলা তাকে হেদায়েত দান করুন। আমিন আমিন। তাহলে অবশ্যই পরবর্তী আমাদের ওলামায়ে কেরাম সেই ডিসিশনটা নেবেন। পুরা বিশ্বের ওলামায়ে কেরাম মিলে, তাবলীগের মুরব্বীরা মিলে একটা ডিসিশন অবশ্যই নেবেন, সেটা আমরা সেই অপেক্ষায় আছি। জি, শুকরিয়া, অনেক অনেক শুকরিয়া আজকে আপনি আমাদেরকে আমাদের এই প্রোগ্রামের মধ্যে জি, আমাদেরকে ধন্যবাদ সময় আপনাকে। দেওয়ার জন্য।